This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দুপুর 1টা বেজে 39 মিনিট নাগাদ আহমেদাবাদ থেকে উড়েছিল বিমানটি। খানিকটা যাওয়ার পরই মেঘানীনগরের একটি মেডিকেল হস্টেলের উপরে ভেঙে পড়ে সেটি, যার কারণে বিমানের ভিতরে থাকা যাত্রী তো বটেই, মৃত্যু হয়েছে হস্টেলের একাধিক ছাত্র ও আশেপাশের কয়েকজনের। গতকালের এই বিষয়টি কলকাতার জন্য অ্যালার্মিং বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। কেন? এয়ারপোর্টের কাছেই গড়ে উঠেছে রাজারহাট, বাগুইয়াটি, নিউ টাউন, কৈখালি, চিনার পার্ক, মধ্যমগ্রাম, বিরাটির মতো একাধিক শহর। ছাদের উপর দাঁড়ালেই মনে হয় যেন মাথার উপর দিয়ে যায় বিমান। এদিকে এই এলাকাগুলিতেই গজিয়ে উঠেছে একাধিক বহুতল। বৃহস্পতিবারের ঘটনার পর যে কলকাতাকেও ভাবতে হবে তা বলার অপেক্ষা রাখে না। বিমানবন্দরের সংলগ্ন এলাকায় যে 5টি পুরসভা ও পুর নিগম রয়েছে সেগুলি হল দমদম পুরসভা, নিউ ব্যারাকপুর পুরসভা, মধ্যমগ্রাম পুরসভা, উত্তর দমদম পুরসভা, বিধাননগর পুর নিগম। মূলত বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতল নির্মাণের ক্ষেত্রে অনুমতি নিতে হয় বিমানবন্দর কর্তৃপক্ষের থেকে। জমির চারিত্রিকগত বৈশিষ্ট্য দেখে বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমতি দেন। মূলত 18.4 মিটারের বেশি উচ্চতার বাড়ি তৈরি করা যায় না। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের অভিযোগ, এই উচ্চতাকে তোয়াক্কা না করে গজিয়ে উঠেছে বহুতল আবাসন। কলকাতা বিমানবন্দরের 2টি রানওয়ে, একটি প্রাইমারি আর একটি সেকেন্ডারি। যদি প্রাইমারি রানওয়েতে কাজ হয় তাহলে সেকেন্ডারি দিয়ে বিমান চলে। সেক্ষেত্রে এই উঁচু বিল্ডিংগুলি বিমান নামার ক্ষেত্রে অন্তরায়। জানা যাচ্ছে বিধাননগর কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ড কৈখালি চিড়িয়া মোড়ে একটি বহুতল আবাসন গজিয়ে উঠেছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ 2021 সালের এপ্রিলে চিঠি পাঠায় বহুতলের প্রমোটারকে। এরপর 2023 সালেও দ্বিতীয় চিঠি পাঠানো হয়। তবুও কথা কানে না তোলায় শেষে চলতি বছরে 3রা মার্চ অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে অভিযোগ যায়। বিশেষজ্ঞরা মনে করছেন, এখনই যদি এই বিষয়ে সতর্ক না হওয়া যায় তাহলে বিপদ হয়তো এলেও ভগবান রক্ষা করতে পারবেন না। TV9 বাংলা ডিজিটাল।